নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙ্গে পোস্ত রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন বন্ধুরা, প্রথমে আমি রান্নার জন্য ঝিঙ্গে কেটে নিলাম। এবার মশলা করে নেব। মশলা বলতে ঝিঙ্গে পোস্ত রান্না করব, তার জন্য প্রথমে নিলাম পরিমাণ মতো পোস্ত। এবার পোস্তটা ভালো করে বেটে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার পোস্তটা বাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা বেটে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গেগুলো, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ঝিঙ্গেগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, আপনারা এভাবে না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। এবার ঝিঙ্গাগুলো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, তাহলে ঝিঙ্গেগুলো অল্প সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। ঝিঙ্গেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব এর মধ্যে মশলাগুলো। মশলা বলতে প্রথমে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা। খুবই সুস্বাদু এবং সিম্পল একটা রেসিপি, খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়। এবার দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। এখন দিয়ে দিব অল্প জল, দিয়ে একটু নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে আমার রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিলাম অল্প চিনি, এতে রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়বে। সবাই প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। সত্যি খুবই টেস্টি হয়েছিল রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।